আমরা দেখতে পেয়েছিলাম রামদাস বাবাজি মহারাজ বৃন্দাবনের মধ্যে, এই বৃন্দাবনের দাস সমাধি রাধাকুণ্ডের মধ্যে বাবা বসে বসে বলতো গৌর একবার দেখা দাও না আমাকে, গৌর একবার আমাকে দেখা দাও না। সর্বদা কাঁদতো গৌর বলে হা, নিতাই বলে কাঁদতো হা, গৌর বলে কাঁদতো। একজন ব্যক্তি বাবাকে বলো, বাবা তুমি একটা কথা আমাকে বলো তো, বাবা আমি শুনি তোমার মুখে। তুমি বলছো গৌর একবার দেখা দাও, নিতাই একবার দেখা দাও, তুমি তো বলছো, কিন্তু বাবা আমাকে বলো তুমি, বাবা আমাকে বলো তুমি, তুমি কি গৌরকে দেখো নাই? তুমি কি গৌরকে দেখো নাই? মা শাস্ত্র কি বলতে জানেন? রামদাস বাবা প্রতিদিন গৌরের সঙ্গে কথা বলতো, মা প্রতিদিন গৌরের সঙ্গে কথা বলতো, নিতাইয়ের সঙ্গে কথা বলতো। নিতাই কৃপা যদি না হয় মা, কেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। শাস্ত্র বলছেন নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে চায় জগৎ জুড়ায়। যে ব্যক্তি নিতাই শ্রী চরণে আশ্রয় নিতে পারে, যে ব্যক্তি নিতাই শ্রী চরণকে আঁকড়ে ধরতে পারে, সে আমার রাধা কৃষ্ণকে লাভ করতে পারে। এই কারণে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই পাইতে নাই। যতই বলো ভজ গৌরাঙ্গ, যতই বলো জয় রাধে গোবিন্দ, যতই বলো না কেন, ওই গৌরকে তখনই লাভ করতে পারবে, ওই গোবিন্দকে তখনই লাভ করতে পারবে যখন প্রাণ ভরে সর্বদা একটাই কথা বলবে, জয় নিতাই গৌর হরি বল, জয় নিতাই গৌর হরি বল। সর্বদা যদি বদনে ওই নিতাইয়ের নাম তাকে বলছে কি, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে চায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ধীর করি ধরো রে নিতাই চরণ। মা দৃঢ় মানে হলো শক্ত করে ধরো না, আমি এমন ভাবে ধরবো, আমি এমন ভাবে ধরবো যেন কখনো না ছুটে যাই, যেন কখনো না ছুটে যায়। এই প্রসঙ্গে বলছি কি মা, এক সাধু সেবা দিচ্ছে, কি দিচ্ছে বলো না মা? ভগবানের সেবা দিচ্ছে। তো ভগবানের সেবা যখন দিচ্ছে, সাধু বাবা বারবার লক্ষ্য করছে একটা বিষাক্ত পোকা, কি গো মা, একটা বিষাক্ত পোকা বারবার ঠাকুরের দিকে যাচ্ছে। তখন সাধু কি করলো, সাধু চিন্তা করলো একটা বিষাক্ত পোকা এটা আমার ঠাকুরের দিকে যাচ্ছে। তখন সে পোকাটাকে ধরে এবং ফেলে দিন। মারে না মা, সাধু মারবে না কখনো, সাধু কখনো মারবে না, সাধু ওইটাকে ধরে এবং ফেলে দেয়। বারবার আসে, বারবার ফেলে দেয়। তখন পোকাটা কি করলো জানো মা, ওই সাধুর কাছে ঝুড়ি ছিল, ওই ঝুড়ির মধ্যে পুষ্প ছিল। ওই পোকাটা আর ভগবানের কাছে না গিয়ে একটা পুষ্পের মধ্যে গিয়ে লুকিয়ে গেল। একবার একটা পুষ্পের মধ্যে লুকিয়ে গেল। সাধু যখন ভগবানের চরণে, সাধু যখন আমার প্রাণেশ্বরী, আমার করুণাময়ী শ্রীমতী রাধা রানীর শ্রী চরণ কমলে পুষ্পটা দিবে, ওই পুষ্পের মধ্যে ছিল ওই পোকাটা। ওই পোকাটা কোথায় চলে গেল গো মা? তাড়াতাড়ি করে সাধুর হাতেই চলে গেল। এতক্ষণ কিন্তু দিল না, এতক্ষণ যেতে পারছে না, চেষ্টা করছে, যেতে পারছে না। আমি বলি কি, এই জায়গার মধ্যে নিজের চেষ্টায় যদি না পারি, নিজের চেষ্টায় যদি গৌরাঙ্গের চরণে না যেতে পারি, নিজের চেষ্টায় যদি রাধারানীর শ্রী চরণে না যেতে পারি, সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণকে আঁকড়ে ধরবো। এই সাধুগুরু বৈষ্ণব যখন গৌরাঙ্গের চরণে যাবে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণে ধরে রাখার কারণে আমিও তাদের সঙ্গে গৌরাঙ্গের চরণে চলে যাব। সাধুগুরু বৈষ্ণব আমার গৌরের কাছে যাবে, তারা তো গৌরকে ভালোবাসে। যারা না আমার গৌরকে ভালোবাসে, আমিও না তাদের ভালোবাসি জানো মা। যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর বলে কাঁদে, যারা নিতাই বলে কাঁদে, তাদের শ্রী চরণ যদি মা ধরার মতো ধরতে পারি, তাহলে একদিন আমার মতো হতভাগ্য, একদিন আমার মতো অধম, আমার মতো পাপী, আমিও নিতাইয়ের চরণ লাভ করতে পারবো একবার। আমার মায়েদের কাছে বলছি, কি বলছেন, ধীর করি ধরো রে নিতাইয়ের চরণ, সেই সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার। মা এই জায়গার মধ্যে একটু ধ্যান দাও, এই জায়গায় বলছে, এই জায়গায় একটু ধ্যান দাও। কি বলছে, সেই সম্বন্ধ নাহি যার
বৃথা জনম গেল তার। আমার যদি পরম দয়াল নিতাইয়ের সাথে কোনো সম্পর্ক না থাকে, আমার যদি নিতাই তার সাথে কোনো সম্পর্ক না থাকে, বলছেন আমার জনমটা বৃথাই চলে গেছে, আমার জীবনটা বৃথাই চলে গেছে। সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার। মার্মিক কথা, আমার কথা নয় মায়ের, এটা হচ্ছে নরোত্তম ঠাকুর। কি বলছেন? ভজ নরোত্তম, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নরোত্তম। যেই নরোত্তম সেই হলো আমার নিতাই চাঁদ। একবার প্রেম নরোত্তম ঠাকুর বলছেন সেই পশু বড় দুরাচার। দুরাচার কে গোমা? হিংস। হিংসকে যে ব্যক্তি নিতাইকে চিনে না, যে ব্যক্তি নিতাই নাম করে না, যে ব্যক্তি নিতাই নাম করে না, কি বলছেন? সেই পশু বড় দুরাচার। আমাকে বলছে পশু, আমি তো পশুই, আমি পশু, আমি পশু কেন? আমি তো নিতাই নাম করি না। আমি তো একটা বারো, আমার দিন চলে যাচ্ছে, আমার 24টা ঘন্টা চলে যায়, একটা বারো কিন্তু আমার মনে পড়ে না আমার নিতাইয়ের নাম। সেদিন তো নিতাই বিনে আপন তোমার কেউ হবে না। এই কারণে তো নিতাই ডাকছে। কি বলে ডাকছে জানো মা? ওই ভব পারে কে যাবি রে আয়, ওই দেখে যায় একজন দাঁড়িয়ে আছে, ওই নিতাই মাঝি ডেকে ডেকে যায় একবার প্রেম সে। এই কারণে আমি আমার মায়েদের রাতুরাঙ্গা শ্রীচরণ কমলে আমি অথম অনুরোধ করে বলছি, সর্বদা নিতাইকে স্মরণ করো, সর্বদা নিতাইকে ডাকো। সব সময় একটাই কথা বলো, প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানী কৃপা করো, হ্যাঁ নিতাই কৃপা করো, যেন সারাটা জীবন আমি তোমার নাম করে যেতে